ওকে, ফাইন্ড দ্য ডুপ্লিকেট নাম্বার ইন অ্যারে, যেখানে অ্যারের লেন্থ হচ্ছে n এবং অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেটা হচ্ছে 1 to n এর মধ্যে। তো ফর এক্সাম্পল অ্যারের যদি n যদি হয় 5, তাহলে অ্যারের যে ভ্যালুগুলো সেগুলো 5 থেকে বড় হতে পারবে না এবং 1 থেকে ছোট হতে পারবে না। তো এই ধরনের প্রবলেম আমরা নর্মালি সলভ করি হচ্ছে দেখা গেছে হ্যাশ ম্যাপ অথবা সর্টিং করে, বাট সেটা আমরা করতে পারতেছি না বিকজ সর্টিংয়ের মিনিমাম টাইম কম্প্লেক্সিটি হচ্ছে যে O of n log n এবং নো এক্সট্রা স্পেস বলা আছে, সো আমরা হ্যাশ ম্যাপও ইউজ করতে পারতেছি না। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা মার্কিং টেকনিক ইউজ করব। তো মার্কিং টেকনিক ইউজ করার আগে যেটা দেখতে হবে সেটা অ্যারের যে প্রত্যেকটা আইটেম সেটা কিন্তু অন্য একটা আইটেমের ইন্ডেক্সকে পয়েন্ট করে। তো এই জিনিসটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তো আমরা যেটা করবো এখানে মার্কিং করবো, প্রত্যেকটা আইটেমকে আমরা ধরবো এবং আইটেমের সামনে আমরা নেগেটিভ মার্কিং করে চলে যাবো, যাতে করে আমরা বুঝতে পারি পরবর্তীতে যে এই আইটেমটা নিয়ে আমরা অলরেডি অপারেশন করছি। ওকে, তো চলেন প্রথমে হচ্ছে যে আমাদের একটা একটা করে আইটেম ইটারেট করি, এই যে অ্যাকর্ডিং টু আওয়ার কোড। হচ্ছে যে ফার্স্টে আমরা এই আইটেমটা পাইলাম 1, সো 1-এর সাথে -1 করে আমরা হচ্ছে এর ইন্ডেক্সটা পাইলাম, সো ইট সেলফ আমরা হচ্ছে এইখানে 1-এর সামনে মাইনাস নেগেটিভ মার্কিং করে দিলাম। দেন আমাদের আইটেম হচ্ছে 3, সো 3-এর সাথে -1 করলাম, -1 করে পেলাম হচ্ছে 2, সো এই 2-এর সামনে আমরা নেগেটিভ মার্কিং করে দিলাম। দেন এই যে 2 কী অবস্থায় আছে, -2 আছে এই যে পরের আইটেমে -2, সো -2 তো আমরা কিছু করতে পারবো না, সো এটাকে আমরা অ্যাবসোলুট ভ্যালু নিলাম, অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে 2, সো -2 এর অ্যাবসোলুট ভ্যালু 2 এবং এর সাথে -1 করলাম, পাইলাম 1, তো যেটা কিনা পয়েন্ট করে এই ইন্ডেক্সটাকে, রাইট। সো এই ইন্ডেক্সে আমরা মাইনাস মার্কিং করে দিলাম। দেন আমাদের যে নেক্সট আইটেম সেটা হচ্ছে 4, সো 4 - 1 3, সো ইট সেলফ তার নিজের ইন্ডেক্সেই আছে, সো -4 করে দিলাম। দেন এগেইন আমাদের লাস্ট আইটেম সেটা হচ্ছে 2, এখন 2 - 1 যখন করতেছি তখন এগেইন ইন্ডেক্স হচ্ছে 1, সো 1 ইন্ডেক্সে আমরা লুক আপ করে দেখলাম যে অলরেডি ভ্যালুটা নেগেটিভ আছে, এইখানে অলরেডি ভ্যালুটা নেগেটিভ আছে, সো আমরা এই যে 2, এই 2টাকে অ্যাজ এ ডুপ্লিকেট নাম্বার রিটার্ন করে দিতে পারি। সো দ্যাট ওয়াজ দ্য প্রবলেম, দ্যাট ওয়াজ দ্য সলিউশন। এখন দ্য পয়েন্ট ইজ যদি অ্যারেটা ইমিউটেবল হইতো তাহলে কী হইতো, so that is going to be our next video.